বলতে মোস্তফা মল্লিক, আপনি কি শুনছেন? এখানে তো মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন এবং বাংলাদেশের বাইরে থেকে যেসব রাষ্ট্র প্রতিনিধিরা আসছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ, পাকিস্তানের সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, তারা কি এসে পৌঁছেছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কারা কারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন? আর ওইখানকার ক্রম যদি বলেন যে কারা আগে শ্রদ্ধা জানাবেন, এরপরে জানাজা হবে। মোস্তফা মল্লিক। ঘণ্টাখানিক আগেই আসলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কিন্তু ঘণ্টা দেড়েক আগেই মানিক মিয়া এভিনিউর এখানে যে জাতীয় সংসদ ভবন রয়েছে তার পাশে দক্ষিণ গেটে এসেছে অনেক আগেই। এবং এই দিকে প্রধান উপদেষ্টা চলে আসবেন এবং দুইটার দিকে এখানে জানাজা হওয়ার কথা রয়েছে। এবং এই দিকটা যদি বলি যে মানিক মিয়ার এভিনিউতে আসাদ গেটের দিকে যে মানিক মিয়া এভিনিউর যে প্রান্ত রয়েছে, এখান থেকে আসলে কঠোর নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। প্রথমেই রয়েছে সেনাবাহিনী, তারপরে বিজিবি, কিন্তু তারপরে অসংখ্য মানুষের ঢল। সেই মানুষের ঢল মিছিল কিন্তু একেবারে খামার বাড়ি হয়ে ওদিকে ফার্মগেট পর্যন্ত চলে গেছে। এবং প্রধান উপদেষ্টা যে জায়গাটিতে দাঁড়াবেন কিংবা বিদেশি অতিথি যারা এসছেন বিভিন্ন দেশ থেকে, তারা যেখানে দাঁড়াবেন সেই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে। কিন্তু এর বাইরে আমরা যদি বলি যে দুই প্রান্তে মানুষের কথা, এটা হচ্ছে আসলে অগণিত মানুষ। পাখির চোখে আমরা ড্রোন দিয়ে দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ। অর্থাৎ ওই প্রান্তে যদি আমরা আসাদ গেট ধরি আর এই প্রান্তে যদি আমরা গণভবনের ওই দিকটায় ধরি, আর ওদিকে হচ্ছে খামারবাড়ি, বিজয়সরণী, পুরো এই দিকে আসলে তিল ধারণের জায়গা নেই। কিন্তু তারপরও মোহাম্মদপুর, কামরাঙ্গী চর থেকে শুরু করে এদিকে ধানমন্ডি, বিস্তীর্ণ বসিলা, বিস্তীর্ণ অঞ্চলের যারা রয়েছেন এই জানাজায় অংশগ্রহণ করবেন, তারাও আসলে আসাদ গেটের দিক দিয়ে আসলে ঢোকার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুব সর্বাত্মক সহযোগিতা করছেন যাওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষের উপস্থিতি এত বেশি এবং প্রবেশদ্বারের মুখটা আসলে এত ছোট যে কিছুটা তো বেগ পেতে হচ্ছেই। কিন্তু তারপরও সুশৃঙ্খল ভাবেই চলছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মাইক থেকে। আমরা অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টা চলে আসবেন এবং আমরা সকল গণমাধ্যম কর্মীরাই সেখানে অপেক্ষা করছি। আর মরদেহের যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে গাড়ি, সেটি দক্ষিণ প্লাজার ওদিকে রয়েছে। সবকিছুই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আছে, শুধু এখন সময়ের অপেক্ষা, সময়ের বাকি, এবং আমরা সেজন্যই অপেক্ষা করছি। মোস্তফা মল্লিক, তারেক রহমান বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান এবং তার স্ত্রী জুবাইদা রহমান এবং জাইবা রহমান অথবা আরাফাত রহমান কোকোর স্ত্রী বা তার সন্তানরা কি আশেপাশে কোথাও এসেছেন বা আপনি দেখেছেন তাদেরকে? মোস্তফা মল্লিক, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কে কে এসেছেন? জি 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 এখানে আসলে একটা কথা বলে রাখি যে এখানে এত মানুষের উপস্থিতির কারণে এবং আমরা যেহেতু প্রধান উপদেষ্টা যে জায়গাটিতে দাঁড়াবেন আমরা সেই জায়গাটিতে আছি, যে কারণে এখানে নেটওয়ার্ক আসলে একটু দুর্বল করেই রাখা হয়েছে। তো আমি আসলে পুরো প্রশ্ন শুনতে পাইনি, তবে যতটুকু শুনেছি ধারণাগতভাবে আমি বুঝতে পারছি যে আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করছেন যে বেগম জিয়ার পরিবারের কেউ এসেছে কিনা। আমরা যেহেতু জানতে পেরেছি যে খালেদা জিয়ার পরিবারে কফিনের সঙ্গেই আর একটা গাড়িতে করে পরিবার সদস্যরা এসেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই আসলে যে জায়গায় তাকে রাখা হয়েছে সেখান থেকে পরিবার সদস্য সহ খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি আর খুবই অল্প সময়ের মধ্যে এই দিকটায় নিয়ে আসা হবে। এবং সকল মানুষ, মুসল্লিরা আসলে পশ্চিমমুখী হয়ে আছেন, সুতরাং দক্ষিণ ভবনের ওদিকেই পরিবার সদস্য সহ তাদের দুটো গাড়ি এদিকে আসবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সরকারের উপদেষ্টাবৃন্দ আসবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ কি সেখানে এসেছেন?
বিএনপি নেতৃবৃন্দরা এখানে আসা শুরু করেছেন 11টার আগে থেকেই। আমি লুৎফুজ্জামান চৌধুরী বাবর সহ আরো অনেক কেন্দ্রীয় নেতাকে দেখেছি যে নেতারা এখানে এসেছেন, এবং প্রত্যেকটি যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই অঙ্গ সংগঠনেরও কেন্দ্রীয় নেতারা আছেন এখানে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটার একটু কাছেই তারা আছেন। তো আমরা আসলে অপেক্ষা করছি যে জানাজা অনুষ্ঠানের জন্য। এবং একটা কথা বলে রাখি যে প্রচুর নেতা কর্মীর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যেমন আছেন, একই সঙ্গে নারীরাও আছেন। অনেক নারীও এখানে এসছেন, এবং আশেপাশে যে ভবনগুলো রয়েছে সে প্রত্যেকটা ভবনের স্বাদও আসলে কানায় কানায় পূর্ণ। মুস্তফা মল্লিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা আসবেন বলে শুনেছি। কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছেন? আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই দক্ষিণ গেটে ছিলাম, এবং দক্ষিণ গেটে আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখেছি। এনসিপিরও দেখেছি। এখান থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে যে সবগুলো বাহিনীর প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা তারা এর মধ্যে এখানে অংশ নিয়েছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে আমি নাম বলতে পারছি না, এই কারণে যে আমরা প্রধান উপদেষ্টা যে জায়গাটিতে যাবেন সেখানে অসম্ভব নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে আসলে যাওয়া মুশকিল। তবে আমাদের কাছে তথ্য রয়েছে যে আসলে সবগুলো রাজনৈতিক দলের নেতারাই এখানে এসেছেন, এবং আমরা দেখেছিও কয়েকজনকে। ধন্যবাদ মল্লিক। আমরা কিছুক্ষণ পরে আপনার সাথে আবার যুক্ত হব যখন বেগম খালেদা জিয়ার মরদেহ সামনে নিয়ে আসা হবে, শ্রদ্ধা জানানো হবে। আপনার সাথে সরাসরি যাব এবং সে সময় আপনার সাথে আবার যুক্ত হব। আমরা ভিডিও